রফিকুল্লাহ আফসারীর তওবা করা উচিত বললেন আলাউদ্দিন জিহাদি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রফিকুল্লাহ আফসারী, যাকে আমি কমেডিয়ান বক্তা বলি ভাই, যাকে আমি কৌতুক অভিনেতা বলি, যাকে আমি ইসলামিক বক্তা মনেই করি না, যার মধ্যে ন্যূনতম ইসলাম সম্পর্কে ধারণা আছে কিনা আমার জানা নাই। দর্শক শ্রোতা, চলুন একটা ভিডিও দেখে আসি, তারপরে এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি। রফিকুল্লাহ আফসারী তার বক্তব্যে বলেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি যাত্রাবাড়ির ময়লার টাঙ্কির কাছে দাঁড়ায়া প্রস্রাব করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই ধরনের শব্দ চয়নে এই রফিকুল্লাহ আফসারীর তওবা করা উচিত। এটা আল্লাহর হাবিবের শানে, প্রিয় নবীজির শানে এই ধরনের শব্দ যায় না। হাদিস বুঝাতে হলো সর্বোত্তম শব্দ প্রয়োগ করে মানুষকে বুঝাতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আলাউদ্দিন জিহাদি, বাংলাদেশের ইসলামিক বক্তা, সুন্নি বক্তা, তিনি লাইভে এসে বলতেছেন রফিকুল্লাহ আফসারীকে তওবা করা উচিত, কেননা তিনি আমাদের নবীজিকে নিয়ে একের পর এক কটূক্তি করেছেন। ইতিমধ্যে কয়েকটা কথা তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন। আবারও ভাইরাল হওয়ার জন্য ভাই একজন যুবক প্রশ্ন করেছিল তাকে একটি মাহফিলে যে দাঁড়িয়ে কখনো প্রস্রাব করা যাবে কিনা। তিনি তার উদাহরণ আমাদের নবীকে দিয়ে দিয়েছেন ভাই, আমাদের নবীর মাধ্যমে নবীকে তুলনা করে তার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের নবীজি নাকি যাত্রাবাড়ির টাঙ্কে এসে, মানে ময়লার যে একটা টাঙ্ক আছে সেইখানে এসে নাকি দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন। নাউজুবিল্লাহ। ভাই এইরকম আজীব কথা ভাই, এইসব মানুষদের মধ্যে ভুল চড়াচ্ছে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা মানুষদেরকে দিচ্ছে। এই মানুষটার তওবা করা উচিত, কারণ এই মানুষটা আমাদের নবীকে নিয়ে আজীব কথা বলেছে, যে কাজ কখনোই নবী করতে পারেন না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন কখনো কোনো নবী দাঁড়িয়ে প্রস্রাব করতে পারেন না ভাই। একে দেখলে তো ভাই আমার কৌতুক অভিনেতা মনে হয়, কখনো বক্তা মনে হয় না। কারণ বক্তাদের মাথা থেকে কখনো, যার মধ্যে ন্যূনতম জ্ঞান রয়েছে, নবী সম্পর্কে এই রকম কথা আসতে পারে না। এইসব বক্তাকে আবারও আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসেন, টাকা দিয়ে নিয়ে আসেন। আমার ভাই বুঝে আসে না যে এইসব বক্তাদের আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসেন কি শিকার জন্য? আমাদের নবী সম্পর্কে, ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেওয়ার জন্য ভাই, সওয়াব কামাই করার জন্য, নাকি পাপ নেওয়ার জন্য, পাপী হওয়ার জন্য, নাকি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য? আমার তো মনে হয় যারা যারা তার ওয়াজ শুনবে তারাও গুনাহগার হবে, কারণ সে গুনার কথাবার্তা বলতেছে, নবীজির শানে বেয়াদবি করে কথাবার্তা বলতেছে, নবীজিকে ছোট করার জন্য নবীজি সম্পর্কে আপনাদেরকে ভুল ধারণা দিতেছে। ভাই এখনও সময় আছে, এই মানুষটাকে তওবা করান। এই মানুষটাকে তওবা না করে এই মানুষের ওয়াজ শোনা জায়েজ হবে কিনা আমি জানি না ভাই। এই মানুষটাকে আমার বক্তাই মনে হয় না, কারণ এই মানুষটার যে ভাব, সে যদি কৌতুক ভিডিও বানাতো, ফান্নি ভিডিও বানাতো, আমার মনে হয় বাংলাদেশের মানুষ আরও বেশি লুফে নিত ভাই। কার কার কাছে তার এই কথাটা ঘৃণিত মনে হয়েছে, তাকে এই কথা বলার পরে ঘৃণা করতে ইচ্ছা করতেছে, একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আলাউদ্দিন জিহাদি সাহেব সঠিক বলেছেন কিনা যে রফিকুল্লাহ আফসারীর তওবা করা উচিত, এইটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভাই ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।